বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ স্কিল নয় বরং মানসিক চাপ নিয়ে খেলতে থাকেন। এখান থেকে বের হবার কোনো সম্ভাবনা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিসিবি পরিচালক। তবে সবকিছু পেছনে ফেলে ছন্দে ফিরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের। টাইগারদের ঘটনা ব্যর্থতার আসল কারণ নেবার মুখ খুললেন সুজন। এ বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। একে তো ছন্নছাড়া পারফরমেন্স, অন্যদিকে কালভদ্রে টিম প্র্যাকটিস, তাই গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের ছড়া তীরে বিদ্ধ টিম বাংলাদেশ। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাব নয়, খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানসিকতা। পাশাপাশি দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়কের। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, স্কিলে আমি কোনো সমস্যা দেখি না, আমি মনে করি এটা মানসিক সমস্যা। যখন আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে খেললাম তখন তামিম কেন খেললো না, আমার প্রশ্ন এটাই। জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটসম্যানরা ভালো রান করেছে সে তামিমই। যদি আপনি না জানেন আপনার প্রথম দল কোনটা, তাহলে এটা অবাক করারই কথা। বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর প্রশ্ন উঠেছে লিটন শান্তদের যোগ্যতা নিয়েও। যোগ্যতা হিসেবে টানলে এর চেয়ে ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা। খালেদ মাহমুদ সুজন বলেন, লিটন, সৌম্য ও শান্ত এ তিনজনই সফল। যদিও ওদের রান হচ্ছে না, তবে রান হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই জিতবে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে, আমি বিশ্বাস করি। তবে এত কিছুর মাঝেও ব্যতিক্রম কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইল ফলক স্থাপন করেছেন সিনিয়র এই ক্যাম্পেইনরা। সুজন বলেন, আমার মনে হয় রিয়াদ চাপে খেলতে বেশি পছন্দ করে, আরও সবসময় এ চাপ ক্রিকেটে খেলেছে। সে দল থেকে বাদ পড়ে আর ঢুকে, তার জন্য শুভকামনা। সে স্রোতের বিপরীতে খেলে নিজেকে প্রমাণ করেছে। অন্যদিকে নতুন বলে বাংলাদেশের ভাসমান নাম এখন শরীফুল ইসলাম। নতুন বলের শুরুতেই প্রতিপক্ষের চাপে ফেলার জন্য অধিনায়কের ভারসাম্য জায়গাটা অর্জন করেছেন তিনি। কিন্তু বিশ্বকাপে নিজেকে প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পাওয়ার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি থেকে ছিটকে গেছেন শরীফুল। এই বাঁহাতি পেসার না থাকাকে বড় ক্ষতি মনে করেন তাসকিন আহমেদ। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে বাংলাদেশ শেষ সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, আর সেই সিরিজে শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ, যে সেঞ্চুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিলেন এই ডানহাতি পেসার। তবে আশার কথা, দলের সঙ্গে আমেরিকান পা রাখায় এই পেসার অনুশীলন শুরু করেছেন। প্রথম ম্যাচের আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারেও আশাবাদী দল। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।